মানুষটা চিরদিনের জন্য বিদায়, দুনিয়ার সম্পদ রেখে দুনিয়ার বেলাখানা রেখে বিদায় হয়ে যায়, 3 টুকরা কাপড় মাত্র সঙ্গে নিয়ে যায়, তুমি সেই 3 টুকরা কাপড় চুরি করেছো। যুবক রে, তোমার দিলে কি কোনো মায়া লাগে নাই? তোমার দিলে কি কোনো দয়া হয় নাই? বলে হুজুর, আমারে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, যুবক রে, যদিও চুরি করেছো এখন ক্ষমা চাও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক ডাকতে বলে, নবী গো, আমার মন বলে, আমার মন বলে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। আমার আল্লাহ আমার পাপী, আমি এমন পাপী রে, এই পাপীর গুনাহ মাফ করবে না। আমার নবী বলে, যুবক রে, তওবা কর, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করবে। বলে, নবী গো, আমি শুধু তওবা করি না, আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, কারণ আমি এত বড় অপরাধ করেছি, আমি এত বড় জালিম অপরাধী। নবী গো, রাসূলের দরবারে রাসূল দুইটা মেম্বার ছিল আমার নবীজি খুতবা দেওয়ার জন্য, একটা মেম্বার আর একটা মেম্বার ছিল রাসূলেরকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন নবীজির সাহাবী, দুজন সাহাবী, তাদের মধ্যে একজনের নাম হলো আহসান বিন সাবিত। মৌলভী আলেম উলামা নবীকে নাচ শোনাতো, কবিতা আবৃত্তি করে শোনাইতো, রাসূলকে উৎসাহিত করত, সাহাবীদেরকে উৎসাহিত করত। আমরা গজল গাই, কিছু মানুষদেরকে আল্লাহ জিকিরে মশগুল করার জন্য, সাথে রাসূলের সম্মান, ওলিদের সম্মান দিয়ে কিছু ছন্দ আকারে কিছু কবিতা বলা হয়, ইয়া তালে তালে আল্লাহ আল্লাহ জিকির করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমরা জিকির করলেই ওনাদের কলিজার মধ্যে লাগে, কিন্তু দেখবেন অনেক মুসলিম এর অর্থ জানেন নাই আল্লাহ, নাই আল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো আল্লাহ বলতেছি, আমরা কি বলতেছি? বাবা, এটা শিক্ষার মাঠ, এটা স্কুল, এটা স্কুলে ক্লাস হচ্ছে, কথা বোঝোস? এখানে শিখতেছি, এত টাকা খরচ করছে, একটা বছর ধরে মাহফিলের জন্য কত কষ্ট করে, আয়া আমার মন গড়া মতো রং তামাশা দিয়ে চলে যাবো না বাবা, আমি রং তামাশা বক্তা না, আমি হাসি রহস্য মারা বক্তা না, যতক্ষণ পর্যন্ত থাকবো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবো, বাকি আল্লাহ পাক জানে। কারণ আমরা রং তামাশা করার জন্য এত দূর থেকে আমাকে আনেন নাই, আমাকে আনছেন কিছু কথা শোনার জন্য, বোঝার জন্য। এইটা যদি আমি ফাঁকি দিয়ে যাই, রব্বি করিমের দরবারে ধরা পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাসবিহে বসে আছে। আমরা তো কখনো কাউকে বলি না তোমরা এটা করলে কেন? যখন সুন্নিরা আল্লাহ আল্লাহ বলে, কই দেখো বন্ডামি শুরু করছে। আছে ভাই, আমাদের মধ্যে আছে কিছু সুন্নি বন্ড আকারে, যারা সুন্নি না, আমি মনে করি সুন্নি না, ওদেরকে সুন্নি বলি। জোরে বলেন ঠিক কিনা? এই সুন্নি গ্রুপের কারণে কিছু জিকিরকে জিকির করতে করতে তুমি এমন একটা ভাব দেখাও, তোমাকে যেন লোকে পাগল বলে। এখন পাগল বললে তো টের পাওয়া যাইব কেমনে অবস্থা হইবে বাবারে। এখন অনেকে জিকির করতে গেলে আনাল হকের মতো করা লাগবে, মনসুর হাল্লাসের মতো। মনসুর হাল্লাস যেমন আল্লাহ আল্লাহ করতে করতে এমন পাগল হয়ে গেছিল, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। সবাই চিন্তা করে যখন আল্লাহ হক বলছে, তখন মানুষ বলছে মনসুর হাল্লাস পাগল হয়ে গেছে, ওরে কতল করতে হবে, কুফরি করছে, কাফের হয়ে গেছে। তখন আলেম ওলামাদের কাছে তখন বাদশাহ মনসুর বললেন ওরে বিচার করতে হবে। মনসুর যখন আর এক মনসুর এক মনসুরে বিচার করে, উনি বলতেছে আমি ওই পাগলের বিচার করতে পারবো না, তোমরা বিচার করো, তোমরা শরীয়তের আলেম যারা আছো তোমরা রায় দাও। শরীয়তের আলেমরা বলল যেহেতু আনাল হক বলছে ও তো কাফের হয়ে গেছে, ওকে হত্যা করা যায়। মনসুর হাল্লাসের গলায় যখন ছুরি লাগাইয়া কতল করে ফেলেছে, তখন ওই রক্তের মধ্যে পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম কাঁদতে শুরু করে দিল, আহারে আমরা কাকে হত্যা করেছি? একজন আশিক রাসূল। কাকে হত্যা করেছি? একজন আল্লাহর গোলাম। এই পাগলকে হত্যার কারণে আমি গুনাহগার হয়ে যাব। মনসুর কয় আমি তো শরীয়তের আলেম না, আমি তো এইকে রায় দিই নাই, তোমরা রায় দিছো। উলামায়ে কেরাম কান্না শুরু করে দিলেন মনসুর হাল্লাসের চারিপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জন্য আমার সুন্নি ভাইরা জিকির করে, আপনারা দূর থেকে খালি শুনেন, এড়া ওড়া শুনতেছেন। আসলে বাবা, যখন আপনিও সুন্নি আকীদায় জিকির করবেন, আপনিও সুন্নিদের জন্য পাগল হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
এখন মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, যখন নামাজ পড়বে অলসতা করবে। দেখবেন নামাজ দাঁড়ায় হাত এক পা দাঁড়াবে, এর উপর মধ্যে উঠতে চাবে না, সিজদায় গেলে উঠতে চায় না, একটু মানে দাঁড়ায় যাচ্ছে না। আর যখন জিকির আসে ওই যে মুনাফিকদের চিনার উপায় গাফিলতি করে। এই জন্য একমাত্র গাছ এবং মানুষ নোয়া নোয়া জিকির করে আল্লাহ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমাদের অনেক আলোচনা, আমি যেহেতু সুতরাং একটু বুঝাই দিলাম। যেহেতু জিকির করেছি, একজন আপনাদের বলতেই পারে তোদের রুহুল আমিন সাহেব আইছিল, তোদের হুকুর করে চলে গেছে, কথা বুঝিনি, কালকে বলবো। এই জন্য আমি আপনাদেরকে বলে গেলাম আপনারাই যখন আসবেন মাহফিলে কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। এটা দ্বারা আমরা কি উপকৃত হব, দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হতে পারে। জন্য জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাইক টানে না করে ভাইয়ের সাউন্ডটা বাড়ায় রাখ, সাউন্ডটা বাড়ায় রাখ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই মদিনার নাম কত মদিনা কের সে অন্তর, গরিবি দুঃখীর সালাম খানি, গরিবি দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, মদিনার মাটি মাটি, বাংলাদেশের মাটি মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি যদি গায়ে লাগে চুলকানি রোগ হয়। জোরে বলেন আসানামিস, আসানামিস কথা কই না, কথা কই না। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। যদি বলি এই মাটি গোলায় খাইলে গুনাহ মাফ হবে, পিঠে একটা মার ধরব না। মদিনায় এক খণ্ড পাথর আছে, ওই পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। আপনাদের হবিগঞ্জের জমিনে সুন্দর সুন্দর পাথর আছে রে মুসলমান, সিলেট অঞ্চলে কত সুন্দর পাথর আছে, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। জোরে বলেন ঠিক কি? মদিনার পাথর পাথর, বাংলাদেশের পাথর পাথর,
মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের যত দাম, গতকালকেও এত দাম ছিল না এই ময়দানটার, আজকে দাম বাড়ছে কোরআনের খাতিরে, আজকে দাম বাড়ছে মুসলমান উলামা ইকরামের খাতিরে, আজকে মাটির দাম বেড়েছে আল্লাহর আলেমদের খাতিরে, আপনাদের খাতিরে। কারণ এই মাটিটার মর্যাদা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এ মুসলমান, আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। সুতরাং রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই বাগানের অনেক দাম, এই বাগানের অনেক মর্যাদা। যারা বুঝছে তারা এই বাগান খানা ধরে বসছে, যারা বোঝে নাই তারা বোঝে নাই। ও মুসলমান, এই বাগানের দিকে যদি কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহগুলো maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দাম দেখছে এই বাগানের, কত দাম রে মুসলমান। এ মুসলমান শোনো, এই পাতারিয়ার জমিনে, পুরান পাতারিয়ার জমিনে দিকে যখন আল্লাহর কোন পাগল যখন রওনা হয়ে গেছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো maaf করে দিয়েছে। জোরে বলেন সগীরা গুনাহগুলো maaf। বান্দা, তুমি সগীরা গুনাহ করো নাই, পদে পদে করছো কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার প্রকার গুনাহ করছো বান্দা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি maaf করাইতে চাও, দুনিয়ার মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাই গো, ওই জান্নাতের বাগান খানা করে ধরে বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়, ও মুসলমান, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। এই পাপী ব্যক্তি যখন গুনার কথা মনে করিয়া আল্লাহর দরবারে দুটি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমার জীবনের শেষ রাত, আল্লাহ কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয়, এই ধারণা, এই চিন্তাধারা মাথার মধ্যে নিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো maaf করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? এর কত গুনাহ করছির মওলা জীবনে, বল কত করছির মওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে, বল মাফ করে দাও মাহফিল। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে। আল্লাহুম্মা বাইরে মাহফিল মজা বাইনা করতে ওয়ালা আলী সাইয়্যিদিনা, কোনটা ক্লিয়ার করবেন, কোনটা ঢাপ ঢাপ করে না, আম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান রাহমাতুল্লিল আলামিনের কদমের মধ্যে এক যুবক আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি অপরাধী, আমারে আপনি মাফ করে দেন। নবী গো আমারে আপনি তওবা করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি করে দেন? তওবা করে দেন। আল্লাহর নবী বললেন, যুবক রে তুমি তওবা করো। যুবক ডাকতে বলে, আজকে যেমন যুবক ভাইরা বসে আছেন একটু শুনালেন। যুবক ডাকতে বলে, নবী গো ও মায়ের নবী, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার নবী গো, এই দুনিয়ার মধ্যে আমি যদি তওবা করি আমার গুনাহ মাফ হবে না। আমার এই তওবা যদি করি নবী গো, আমার মন বলে আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি তওবা করো। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু তওবা করো, তওবা করো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন পাপ করেছি, এমন অন্যায় করেছি, আমার মন বলে এই পৃথিবীর মধ্যে আমার রব্বে কারীম আমারে মাফ করবে না। আল্লাহর নবী কয়, যুবক রে এমন কি অপরাধ করেছে, এমন কি অন্যায় করেছে যা আমার মাওলা মাফ করবে না? যুবক কান্দার বলে, নবী গো আপনি জানেন এই মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো। জোরে বলেন আল্লাহু আকবার। কবর থেকে কাফনের কাপড় চুরি হতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কাফনের কাপড় নবী বলে, হ্যাঁ মানুষ কত নিষ্ঠুর, মানুষের যাবার বেলা 3 টুকরা কাপড় নিয়ে যায় সঙ্গে করে, কোনো কিছু নিতে পারে না। এই মানুষটাকে উলঙ্গ করে পণ্যে থেকে কাপড় কানা খুলে নেয়। অনেক দুঃখ অনেক কষ্ট পাইলেন মায়ার নবীজি বললেন, ও যুবক আমিও বড় কষ্ট পাইলাম এই কথা শুনে। যুবক রে, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী ওই মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হতো, ওই কাপনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক যে মানুষটা চিরদিনের জন্য বিদায়, দুনিয়ার সম্পদ রেখে দুনিয়ার বালাখানা রেখে বিদায় হয়ে যায়, 3 টুকরা কাপড় মাত্র সঙ্গে নিয়ে যায়, তুমি সেই 3 টুকরা কাপড় চুরি করেছো। যুবক রে তোমার দিলে কি কোনো মায়া লাগে নাই? তোমার দিলে কি কোনো দয়া হয় নাই? বলে, হুজুর আমারে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, যুবক রে যদিও চুরি করেছো এখন ক্ষমা চাও, আমার আল্লাহ মা তোমারে মাফ করে দিবে। যুবক ডাকতে বলে, নবী গো আমার মন বলে, আমার মন বলে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। আমার আল্লাহ আমার পাপী, আমি এমন পাপী রে, এই পাপীর গুনাহ মাফ করবে না। আমার নবী বলে, যুবক রে তওবা কর, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করবে। বলে, নবী গো আমি শুধু তওবা করি না, আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, কারণ আমি এত বড় অপরাধ করেছি, আমি এত বড় জালিম অপরাধী। নবী গো আমার রব্বে কারীম আমার গুনাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই, বলো আমি পাপী।
জোরে আমি পাপী আরো জোরে বলে না আমি পাপী এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপী আমি পাপ করেছি জন্ম ভরে ক্ষমা চাই ওহে মওলা জান্নাতের বাগানে ক্ষমা চাই ওহে আল্লাহ আশিকের মাহফিলে ওরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ আমি পাপী সংসারে বল দয়া কর আমি পাপী সংসারে আমি পাপী অপরাধী মনে তোমার দয়া চাই বলো আমি পাপী এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপ আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় আর একবার বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার মুসলমান যুবক ডাকতে বলে নবী গো আমি এত বড় পাপী এত বড় গুনাহগার আমার মন বলে জীবনে আমার গুনাহ মাফ হবে না নবী বলে ডাকতে বলে যুবক রে তুমি তওবা করো এমন কি গুনাহ করেছো বলে নবী গো অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না আমার ব্যবসাও লাভ হয় না হুজুর বড় কষ্টের মধ্যে আছে হঠাৎ শুনতে পারি পাশের জমিনের মধ্যে পাশের এলাকায় একটা যুবতী নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আস্তে আস্তে সেই যুবতীর জানাজায় যাই লোকজনে জানাজা পড়া শেষে কাফন দাফন পরাইয়া ওই গোরস্থানে যখন রাইখা দিছে আমি রাতের অপেক্ষা আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাত্র যখন নেমে আসছে সবাই নিশ্চল সবাই যখন বাড়ি ফিরে গেছে নবী গো আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম গোরস্থানে প্রবেশ করিয়া ওই মেয়েটার কবরখানে আমি হাত দিয়ে করলাম মাটি সরাইয়া কবরের ভিতরে প্রবেশ করলাম কবরের ভিতরে প্রবেশ করিয়া নবী গো ওই কবরের ভিতরে প্রবেশ করিয়া কাপনের কাপড়গুলো খুলে নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে যুবক সারা জীবন কাফনের কাপড় চুরি করলাম যার কবরে প্রবেশ করেছে একবার তাকায় দেখ
পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী কবরে শুয়ে আছে। জিনা কর, ব্যভিচার কর, কেউ বাধা দিবে না, কেউ তোকে বাধা দিবে না। অন্যায় কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন সঙ্গে সঙ্গে যুবতীর মুখের দিকে একবার তাকাইলাম। তাকায় তার রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। ওই কবরের ভিতরে ওই নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী শোনার সঙ্গে সঙ্গে বলে, যুবক রে, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। ডাক দে বলে, নবী গো, আমি ওই মেয়েটার সঙ্গে জিনা করিয়া কাপড় লইয়া যখন আমি কবর থেকে উঠতেছিলাম, নবী গো, ভিতর থেকে একটা আওয়াজ আসলো। ডাক দে বলে, যুবক, আজকে তুমি আমার সঙ্গে অন্যায় করলা, আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। জীবনে কোনো পুরুষ আমার জীবনে আসে নাই। আজকে তুমি আমার মরার পরে আজকে সেই সরলতা নিয়ে আজকে তুমি আমার সেই সুযোগ সন্ধানী অন্যায় করলাম। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, কি বলতে চাও? বলে, নবী গো, আমি কাপড় নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, বাড়ি এসে গোসল করে খানা খাইয়া রাত্রে যখন ঘুমাইতে গেলাম, ওই আওয়াজটা বারবার আমার কানে এসে লাগতে লাগলো, যুবক, তুমি আমার সনে অন্যায় করছো, তুমি আমার সনে ব্যভিচার অন্যায় করলা। আজকে আমি তোমার বাধা দিতে পারলাম না, আমি অসহায়। আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর থেকে আমি আর ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমি রাস্তার পাগল, আমি ঘরের বাইর হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার রব্বি কারীম কে আমারে ক্ষমা করবে, আমারে ক্ষমা করবে। নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। নবীজি তাড়িয়ে দিলেন। যুবক কাঁদতে কাঁদতে জঙ্গলার দিকে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অঝার নয়নে চোখের পানি ফেললেন। চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন, আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে। খানা খায় না, গাছের লতা পাতা খায়, আর আল্লাহর দরবারে কান্দার, আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করো, আমি কোথায় যাব? আমি অন্যায় করেছি, আমারে মাফ করে দাও। এর 40টা দিন পরে কাঁদতে কাঁদতে খবর শোনা গেল, ইলহাম আসলো, যুবক, তোর কান্না, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে না, তোরে মাফ করে দিছে, অন্যায় করেছিস, যা রাসূলুল্লাহর কদমের মধ্যে যা, আমার রাসূল তোরে জন্য তওবা পড়ায়া দেয়। যুবক 40টা দিন পরে কাঁদতে কাঁদতে আসলেন রাসূলুল্লাহর দরবারে। আমার নবী তাকায়া দেখে সেই তরতাজা যুবকটা কঙ্কাল হয়ে গেছে, গায়ের মধ্যে কোনো গোশত নাই, একদম শুকায়া কঙ্কাল হয়ে গেছে। নবী ডাকতে বলে, যুবক রে, তুমি আবার কেন আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমারে ক্ষমা না করেন, আমার মাওলা আমারে মাফ করব না গো। আমি এই দুনিয়ার মধ্যে যত করে দিব, তবু যেন আমার আল্লাহ আমারে মাফ করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে খবর দেয়, জিবরিল যাও আমার হাবিবরে জানায়া দিয়ে আসো, ওই যুবকের কান্না সহ্য করতে পারি নাই, জীবনের তারুণ্যে পুরো অন্যায় করে ফেলেছে, আর অজার নয়নে কাঁদতে কাঁদতে আমি আল্লাহরে খুশি করে ফেলেছে। কারণ ওই কান্না, চোখের পানি আমি সহ্য করতে পারি নাই, দেহ কঙ্কাল হয়ে গেছে, গায়ের গোশত শুকায় ফেলেছে, শুধু কান্দে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমার হাবিব যেন তারে ক্ষমা
তওবা করায়া দেয়, সঙ্গে সঙ্গে নবীজি তারে তওবা করায়া দিলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলের কাছে মুসলমান ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে দয়া ভিক্ষাতে ক্ষমা চাইলেন। আর মুসলমান এই জিনার কথা শুনেছিলাম কোথায়? শুনেছিলাম মক্কা মদিনার জমিনে। আর বাংলাদেশের মানুষ এত ছাত্র জনতা আন্দোলন করে, এত কিছু হয়, বড় কষ্ট লাগে। আমার ছাত্র ভাইরা শুনে নাও, যে দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়, আরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরা মানুষের সঙ্গে জিনা হয়। এ পাতারিয়াবাসী শুনে নাও, হবিগঞ্জের মানুষ শুনে নাও, বড্ড কষ্ট লাগে বিলে কথাগুলো বলতে হয়। এই আন্দোলনের আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যে মানুষ যখন মারা যায়, বিষ খেয়ে মারা যায়, আলামত পায় জিনার, গলায় দড়ি নিয়ে মারা যায়, আলামত পায় জিনার। আমরা মুসলমান অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আলামত পায় জিনার। ডাক্তাররা বড় পেরেশানিত হয়ে গেলেন, মারা গেল বিষ খাইয়া, অ্যাক্সিডেন্ট করিয়া, এখন আলামত পাওয়া যায় জিনা ব্যভিচারের আলামত পাওয়া যায়। এরপরে সিসি ক্যামেরা লাগালো, তথ্য নিয়ে দেখেন মুসলমান বাংলাদেশের যিনি ডম, যিনি লাশ কাটে ঢাকা মেডিকেল কলেজের, ওনাকে যখন রিমান্ডে নেওয়া হলো, উনি বলল যত সুন্দরী নারী এই আমার কাছে আসে, কত শত শত নারী আমি ভোগ করেছি। যখন আমি লাশ কাটার জন্য এই খাটের উপরে, আমি এই টেবিলের উপরে লাশটা রাখি, ওই দেহ আগে আমি ভোগ করে নি। আরে বাংলাদেশের মানুষ, তোরা অভিশপ্ত হয়ে গেছি আমরা। আল্লাহর ওলিদের খাতির আল্লাহ হয়তো দয়া করেছে, আমাদের অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার জমিনে শুয়ে আছে, তাই তো গজব থেকে বেঁচে আছি। আজকে চট্টগ্রাম এত আউলিয়াদের দেশ, ওই চট্টগ্রাম মুসলমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও জিনাকারী ধরা পড়েছে লাশের সঙ্গে। আরে যে দেশে মানুষ মারা গেলে এটা যদি অন্য দেশে হতো মেনে নিতাম, আজকে বাংলার জমিনে এত জিনা ব্যভিচার হয়। ও মুসলমান, এখানে ছাত্র আন্দোলন কোথায়? আজকে আলেম উলামা কোথায়? নেতা নেত্রী কোথায়? পীর সাহেবরা কোথায়? খানকার মধ্যে বসে আছো আর শুধু মানুষের সমালোচনা করো, আর মসজিদের মধ্যে বইয়া জিকির করো, কোষে কোষে আল্লাহরে পাওয়া সম্ভব নয়। আল্লাহকে যদি পাইতে হয় ন্যায় নীতির উপরে দাঁড়াও, অটল থাকরে মুসলমান। এই বাংলার জমিন থেকে জিনা ব্যভিচার যদি উচ্ছেদ না করতে পারো, আল্লাহর শান্তি এই বাংলার জমিনে আসা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? যারা মিডিয়া চালান এরা দেখছেন, আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার দেশ প্রায় 90% মুসলমান, 92% মুসলমানের রাষ্ট্রে মর্গে হয় জিনা, মরা মানুষের সঙ্গে। এই জিনা হয়েছিল কোথায়? মক্কা মদিনায়, কবরের ভিতরে। আর বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমি মিথ্যা বললেন আপনি রিং লাগান, খবর নেন, না পাইলে জিব্বা কেটে নেন। মিথ্যা হলে জিব্বাটা কেটে, কারণ মিথ্যা আমি বলতে আসি নাই। আজকে এত আন্দোলন চলতেছে, এত আন্দোলন করতেছো, মাজার গুলো ভেঙে দিচ্ছ, মাজার আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে বিদ্রোহী করতেছো। আরে ভাই, যেখানে হাসপাতালে মরা মানুষের নিরাপত্তা নাই, আর মাজারে ওই সমস্ত, হয়তো আমরাও যে সমস্ত মাজার, যে সমস্ত মাজারে আপনারই হয় অনৈতিক কাজ হয়, আমরা তাদের পক্ষে না, আমরাও তাদের বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট যে সমস্ত ওলামা ইকরাম আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করতেছেন। আপনি একবার চিন্তা করেন, আমি রুহুল আমিন কি বলে গেলাম? যদি মিথ্যা হয় আমার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবেন। যদি মিথ্যা বলে যাই, আজকে যেখানে চিকিৎসা, যেখানে মরা মানুষ মর্গে যেও শান্তি নাই, সেখানে জিনা হয়, তাহলে আজকে ভাঙতে হলে অল বাংলাদেশ ভাঙা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর কোন ওলিদের পাইছেন কোথায়? তবে একটা কথা মনে রাখবেন, রাসূল বলেছেন লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করতে পারে না। এই চট্টগ্রামের জমিনে, আপনার সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে, তাদের মাজারে আপনারা আক্রমণ করেছেন, শাহপরানের মাজারে আক্রমণ করেছেন। ভাই, একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের মাজার ভাঙছেন, ওলিদের তো আর ভাঙতে পারেন নাই। এরা যখন কামড় দিবে ইমামতি ছুটে যাবে। জোরে বলেন ঠিক কিনা?
বোঝেননি? জিন্দাবাদ 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 আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, ভাইজান বলছে শাহজালালের কথা। এই শাহজালাল ইতিহাস যে ব্যক্তি জানে, সেই মৌলবী জীবনে ওলিদের বিরোধিতা করবে এমন পাওয়ার, এমন শক্তি কারণ নাই। যেটা বলে ঠিক কিনা? এই জমিনে ইসলাম আনছে কে? কথা বলেন কে? আজকে সিলেটের জমিনে যারা আছেন বাবা শুনে নেন, এই শাহজালাল কি করেছিল শোনেন। আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। ওয়াজ এখনো শুরু করি নাই। কথা বোঝেন, 2-4 ঘন্টা চলে গেলে আমি চিন্তা করি না, যদিও আমার কষ্ট হলো, ভিতরে অনেক কষ্ট, এই জন্য কথাগুলো বলতেছি। এই সিলেটের জমিনে আযান ছিল না মৌলবী, আজকে দাড়ি টুপি পাগড়ি বেঁধে বড় বড় কথা বলো। এই সিলেটের জমিনে টুপিওয়ালাদের বন্ধ ছিল আশা। কোন টুপিওয়ালাকে দেখলে কতল করা হবে, কোন দাড়িওয়ালাকে দেখলে কতল করা হবে। কোন পাগড়িওয়ালা ঢুকতে পারে নাই হবিগঞ্জের জমিনে, কোন টুপিওয়ালা ঢুকতে পারে নাই এই হবিগঞ্জের জমিনে, কোন দাড়ি টুপিওয়ালা মানুষ, তসবিওয়ালা মানুষ ঢুকতে পারে নাই হবিগঞ্জের জমিনে। ঢুকেছে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামেনী, 360 জন দাড়িওয়ালা টুপিওয়ালা নিয়ে সর্বপ্রথম প্রবেশ করেছে সিলেটের জমিনে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো রং হলে আমাকে ধরবেন। আমরা যারা আছি, আমরা হক কথা বলার জন্য প্রস্তুতি সদা সর্বদাই। আমরা মিথ্যা বলি না ভাই, সত্যকে সত্য বলতে হবে। ও দাদু ভাই যারা আছেন একটু শুনেন না কষ্ট করে। শাহজালাল ইয়ামেনী যখন আসতেছিল, গোরগোবিন্দ ঘোষণা করে দিল, এ সিলেটের ভাইরা, হবিগঞ্জের ভাইরা, এই জমিনের মধ্যে কথাগুলো বলতে গেলে আমার কলিজার মধ্যে লাগতেছে। যেখানে গোরগোবিন্দ, আপনারা জানেন, এই গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন কি, যে সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা প্রবেশ করতে দেওয়া হবে না। কোন দাড়িওয়ালাকে দেখলে নৌকায় পার করবে না, কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখলে তাকে বাসে উঠাবে না, দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখলে বিমান উঠানো যাবে না, নদী নালা সব বন্ধ করে দিলেন। আজকে একটু কথা বলি, কার লাগে বাটপারি করো, কার মাঝে আঘাত করো, কার বিরোধিতা করো, সত্য জেনে নাও তারপর আঘাত করো। তোমরা মার কাছে মামু বাড়ির গল্প করা ঠিক না। তোমরা মায়ের কোলে পড়ে আসছো, এখনো চিনতে পারো নাই। নতুন মুসলমান তো, ওই যে আমাদের একজন নও মুসলিম আইছে, ওই নতুন মুসলমান হওয়ার কারণে শাহজালালকে চিনতেছো না, শাহপুরানকে চিনতে পারতেছো না। যদি মাদার জাত, যদি মুসলমান হতে, তাহলে ওলিয়ে জাত হতে, তাহলে এদের বিরোধিতা করার ক্ষমতা তোমার থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দাদু ভাই, এরপরে শাহজালাল ইয়ামেনী, নদী নালা বন্ধ, 360 জন আউলিয়া পার হলেন সুরমা নদী, যায় নামাজে বার করে। জোরে বলেন ঠিক কিনা? উড়োজাহাজ ভেঙে যায়, লঞ্চ ডুবে যায়, বোট ডুবে যায়, বড় বড় জাহাজ ডুবে যায়। শাহজালালের 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছিল, আল্লাহ পাক তারে পার করেছিল। সেই শাহজালালকে আঘাত যারা করে, আমি মনে করি তারা মুসলমান এখনো হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা রং করলে আপনি এখনই ধরবেন, রুহুল আমিন সাহেব আপনি রং করতেছেন। কারণ আমি আপনাদেরকে ধোঁকা দিতে আসি নাই, কারণ আপনারা ছোট না যে আমি ধোঁকা দিয়ে যাব। শুধু তাই নয়, আজকে গরুর গোশত খাচ্ছেন, গরুর গোশত খুব মজা লাগে, কুরবানি মজা লাগে। শাহজালালের ওই জামানা বুরহানুদ্দিন একটা গরু কুরবানি করলেন, তার ছেলের আকিকা সুন্নাতে রাসূল, সুন্নাতে রাসূল। উনি গরু কুরবানি করে আকিকা করলেন, মিসকিনদের খাওয়ালেন, আলেমদেরকে খাওয়ালেন, গরু কুরবানি করে। খবর চলে গেল কোথায়? গোরগোবিন্দর কাছে খবর চলে গেল যে বুরহানুদ্দিন তার ছেলের জন্য আকিকা করেছে, আর এই গোশতগুলো চামড়া হাড্ডি গুড্ডি এটা পুঁতে রাখছিল মাটির নিচে। এটা কাকে ঠুকায় উঠাইছে, কুকুরি টানাটানি করেছে। এইটা দেখে কে জবাই করছে দেখো, খোঁজ নাও। এ ভাই মৌলবীরা, এ আলেম ওলামা শোন, আরে আমি তো অন্য বিভাগ থেকে এসেছি, কষ্ট লাগে এই জমিনের মধ্যে আসলে, এই জন্য কথাগুলো বলি, কষ্ট লাগে। কি করলো? খবর নিতে নিতে পা গেল বুরহানুদ্দিন তার ছেলের আকিকা করেছে। কলিজার টুকরা সন্তান সকাল বেলা যায় তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। কলিজার টুকরা সন্তান বাবার কোল থেকে টানতে কেড়ে নিয়ে
সামনে ফেলিয়ে তাকে হত্যা করা হলো, ছুরি চালায় জবাই করা হলো। এই আলেম ওলামা, আজকে সেই শাহজালালের ভূমিতে হবিগঞ্জের জমিনে তোমরা কত কুরবানি করো, কত আকিকা করো, আজকে কার ওসিলাই করলা? আজকে তাদের বিরোধিতা করো, তাদের মাজারে বোমা মারো, তাদের মাজারকে উল্টা পাল্টা কথা বলো, তাদের মাজারে তোমরা বোমা ফাটাও, তাদের মাজার ভাঙতে চাও। তোমাদের কষ্ট লাগে না? কলিজার মধ্যে কষ্ট লাগে না? যেই বুরহানুদ্দিন এই যে তার কলিজার টুকরাকে কুরবানি করার বিনিময় আজকে হাজার হাজার কুরবানি হয় সিলেটের জমিনে, সেই সিলেটের মানুষ এখনো যদি ওলিদেরকে ভালো না বাসে, আমার সবচেয়ে কষ্ট এদের মতো নাফরমান বান্দা, এদের মতো নেমহারামি বান্দা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, ওলিয়াল্লাহ দুশমন, ইয়া শাহজালাল সিদ্দিকী সাহেব, জিন্দাবাদ। আমরা ভুল করতে পারি, আমরা দূরের মানুষ, আমরা দূরের মানুষ, আমরা ভুল করতে পারি। আপনারা তো বাড়ির মানুষ, মায়ের খবর জানেন। সেখানে যখন আঘাত করতে যান একটু কি কলিজার মধ্যে লাগে না? আজান ছিল না, এই সিলেটের জমিনে কোনো আজান ছিল না। শাহজালাল আমিনে আজান দিয়েছে, আল্লাহু আকবার, গরু গোবিন্দপুরে সাত ভেঙে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যখন আজান দেন মসজিদে, একবার কি মেম্বার সাহেব, মুয়াজ্জিম সাহেব, ওই মেম্বারে দাঁড়ায় একবার কি চিন্তা করেন যে আজকে আজান আমি দিতে পারতাম না এইভাবে? শাহজালাল আনছে। আরে সিলেটের মানুষ, তোরা কেমন নেমহারামি, তোরা কেমন নিষ্ঠুর, সেদিকে তোরা আঙ্গুল তুলিস। আমার কলিজার মধ্যে আঘাত লাগে তখন যে সিলেটের মানুষগুলো এত ভুল করবে কেন, এত ভুল করবে কেন? কারণ ভুল করলে তো ভুলের মাসুল দিতেই হবে বাবা। যা যা আজকে মেম্বারে বসে আজান দাও, আজকে এত সুন্দরভাবে ইমামতি করো, কিন্তু এমন একটা দিন ছিল কালেমা পড়তে পারতে না, চলতে পারতে না, তখন তাদেরও সিলায় এই দেশের মধ্যে এত সুন্দর ইসলাম আসলো। তাদেরকে ভালোবাসার দরকার নাই, দয়া করে নিরাপদে থাকো। তোমার মন না চায় দরকার নাই, তোমার মন যদি না চায়, আমি বলতেছি না তুমি তাদের শ্রদ্ধা করো, ভালোবাসো, দরকার নাই, কিন্তু একবার ভাবো বসে বসে যে তাদের অবদান কি অস্বীকার করতে পারবে? অস্বীকার করা যাবে? বলেন অস্বীকার করা যাবে? অস্বীকার করার ক্ষমতা নাই। এই বুখারীর হাদিস, বুখারীর হাদিস, নবীজি বলেছেন যদি কোন ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনী করে, আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন মারহাবা। সুতরাং কষ্ট পেয়ে কথাগুলো বললাম, কষ্ট পেয়ে কথাগুলো হয়তো আমি জ্বলন্ত কথা বলে বলে গেছি। যদি ভুল হয় আমাকে ওপেন বলেন, হুজুর আপনি রং করছেন, আমি রং করেছি বলেন। কিন্তু এই কথাগুলো যখন সিলেটের জমিনে এসে আমাদের হাত পা কাঁপে। আপনি জানেন না, আমি যখন সিলেটের জমিনে পা দিই, যখন সিলেট বিভাগের মধ্যে পা লাগাই, গাড়ির ড্রাইভার বলে আগে সালাম দিই ওলিয়াল্লাহদেরকে, দিয়া তারপরে সম্মানের সঙ্গে প্রবেশ কর। কারণ এই জমিনে অসংখ্য ওলি শুয়ে আছেন, এরা জিন্দা ওলি। কারণ রাসূল বলেছে আলা সাবধান ইন্নানি মিরকাত, মিরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেছে আলা সাবধান ইন্নানি জয় আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং সবাই জিন্দা শুয়ে আছে, এদেরকে সম্মান কর, তাজিম কর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরকার নাই, যার দরকার নাই সে চলে যায়। আমি তো বলতেছি না যে আপনাদের মানতে হবে, বলতেছি না আপনাদের পীর মানতেই হবে, পীরের কাছে যা ভালো লাগে না নীরব থাকেন, কিন্তু ওলি আল্লাহদেরকে আঘাত করেন না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইহা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমি জোরে দাবি করবো, ওলি আল্লাহদের পক্ষে থাকবেন, লাভ। ওলি আল্লাহদের পক্ষে থাকলে লাভ, লস নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় আশা ছিল যাব এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় যাব মদিনায়। বলেন আমার মনে বড়।
এ ভাইরা আমার বন্ধুরা, ওলি আল্লাহদের কি কাজে লাগে আমি বলে যাই, শোনো। মুসলমান একজন আশিক প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর নামাজের যায় নামাজের মশলায় বসে থাকে আর কান্দে। সন্তানকে নিয়ে প্রতিনিয়ত নামাজে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করতে যায়। ইমাম সাহেব বাইর হয়ে আসে, মুয়াজ্জিন বাইর হয়ে আসে, মুসল্লিরা বাইর হয়ে আসে। গরিব বাবা মসজিদ থেকে বাইর হয় না। ছেলে ডাকতে বলে, বাবা বাবা গো। সব মুসল্লি বাইর হয়ে গেল, ইমাম সাহেব বাইর হয়ে গেল, মুয়াজ্জিন বাইর হয়ে গেল। বাবা গো, তুমি কেন বাইর হও না? বাবাই ডাকতে বলে, বাবা রে, আমি গরিব মানুষ, আমার রাসূলের প্রেমে আমি পড়ে গেছি। আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মদিনায় যাইতে পারি না। এই যায় নামাজের মধ্যে বসে কান্দি। যদি একদিন মদিনায় যাইতে পারতাম, ওই মদিনার দুলাবালি গায়ে লাগাইতাম। জোরে বলো আল্লাহু আকবার। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কেউ পায়। আমার মনে বড় একটু মহব্বতে বলেন, মনে বড় আশা ছিল যাব। কে যাও ভাই পাতারিয়াবাসী, সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। আমার মনে বড় এ ভাইরা আমার, প্রতিনিয়ত বাবাই কান্দে। কিছুদিন পরে বাবা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। লা ইয়াবলা। কিছুদিন পরে বাবা মারা গেলেন। যুবক একাকার হয়ে গেল। এরপরে যুবক লেখাপড়া করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া টাকা রোজগার করা শিখলো। এই যুবক আস্তে আস্তে মদিনার রওজা জিয়ারত করতে চলে গেল। জিয়ারত করতে যায় দেখে রে, ওই জিয়ারত করতে যায় রাসূলুল্লাহর রওজার উপরে, রওজার পাশে যাইয়া কাবা শরীফে যাইয়া যুবক শুধু আব্বা আব্বা বলে কান্দে। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক শুধু কান্দে, বাবা বাবা গো। এই কান্না দেখলেন একজন আল্লাহর ওলি, নাম তার শিবলি রহমাতুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নাম কি? আরো জোরে বলেন নামটা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি। উনি দেখলেন যুবক শুধু কান্দে। ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দো কেন বাবা? সব হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। আর আমি দেখি আজ 3টা দিন তুমি রাসূলের রওজার পাশে ঘোরাঘুরি করো, কান্দো আব্বা আব্বা বলে কান্দো।
যুবক বলে হুজুর কি বলবো আপনারে, কি বলবো আপনারে, আমি কি বুঝাইবো? আজকে আমি মদিনায় আসছি, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করি রে। আজকে আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার আব্বা জান শুধু কাঁদতো আর বলতো আমি মদিনায় যাব। আমার আব্বা দিনমজুরি মানুষ ছিল, গরিব ছিল, মদিনায় আসতে পারে নাই, বাবা মারা গেছে। আজকে আমি মদিনায় আসছি, আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলে যায়। ওই আব্বা সিয়ারার সঙ্গে অনেক সিয়ারা মিল পাওয়া যায়, কিন্তু মদিনার বুকে আমার আব্বারে দেখতে পাই না। আমার মনে বড় কষ্ট, এই জন্য আমি আব্বা আব্বা বলে কান্দি। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক, সারা জীবন কারুর বাবা বেঁচে থাকে না, যার কদমে পড়ে কাঁদছো ওই নবীও এতিম। এই যখন মায়ের গর্ভে যখন মাত্র 6 মাস, রাহমাতুল লিল আলামিন, এই নবীর বাবা মারা যান। যখন 6 বছর বয়স বাবা মারা যান, আম্মা মারা যান। 6 বছরের 7 মাস যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন এতিম নবীর কাছে এসে কান্দো, ওই এতিম নবীও আর আব্বাও নাই, মা নাই। যুবক কান্দার বলে হুজুর আজকে আমার বাবার কত মনে পড়ে যায়, আজকে আমার বাবার কত মনে পড়ে যায়। আমার আব্বা তান শীতের রাত্রে মসজিদে যাইয়া নামাজ আদায় করতো, ফজরের নামাজ, ঈশার নামাজ। মুসল্লিরা সবাই চলে আসতো, আর যাই নামাজের মধ্যে বসে আব্বা চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরো যদি বলেন আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি, পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় যাব মদিনায়, আমার মনে বড়। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক আর কান্দিস না, ওলি আল্লাহ পক্ষে থাকলে কি লাভ হয়? পিতামাতার ওয়াজের ভিতরে পাওয়া যায় রে মুসলমান। এবার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে রাসূলুল্লাহর রওজার পাশে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ডাকতে বলে আমার আল্লাহ, আমি তোমার একজন নালায়েক নাসিক, একজন ওলি। জীবনে আমার জন্য কিছু চাই না, আজকে এই বালক তার বাবার প্রতি ভালোবাসা দেখে আমি পাগল হয়ে গেছি। আর এই যুবকটা তার বাবারে কত ভালোবাসে, এই যুবকটা তার বাবার জন্য মদিনার মাটি ভিজাইতেছে রে। এই যুবক তার বাবারে কত ভালোবাসে। আল্লাহ তুমি এই যুবকের বাবার সঙ্গে মদিনাওয়ালার রওজা যোগাযোগ করায়া দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি যখন দোয়া করলেন, যুবক চোখের পানি মুছে বলে এ আল্লাহর ওলি মুরব্বি,
আমার আর কোনো দুঃখ নাই মনে, আমার আর কষ্ট নাই মনে। এই মাত্র আমি দেখতে পাইলাম আমার আব্বা জানের কবরের সঙ্গে মদিনাওয়ালা রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের যোগাযোগ হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের পক্ষে থাকলে লাভ না লস। জোরে বলেন লাভ না লস। আর এমন সন্তান রেখে গেলে লাভ, কিন্তু এমন সন্তান রেখে গেছেন যারা ওলি দুশমন, এমন সন্তান রেখেছেন আওলাদে রাসূলের দুশমন, এমন সন্তান রেখে গেছেন যিনি দুশমনের রাসূল। এমন সন্তান জীবনে নিজের কাজেও লাগলো না, ইসলামের জন্য লাগলো না। কারণ মুসলমান পৃথিবীর মধ্যে সন্তান পিতা মাতা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, একটা সন্তান তার দায়িত্ব হলো সন্তান মুসলমান শুনে নেন, পৃথিবীর মধ্যে বাবা মা বেঁচে থাকলে তার হক হলো 7টা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কয়টা হক? 7টা হক। এই 7টা হক যদি আদায় না করেন আব্বা মা, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে কাজ হবে না, রোজা রেখে কাজ হবে না, যাকাত দিয়ে কাজ হবে না। কারণ পিতা মাতা বড় নিয়ামত। রাসূল বলছে শুনে নাও মুসলমান শোনো, আবার পৃথিবী থেকে বিদায়ের পরে সন্তান, তোমরা যারা বাবা, তোমরা যারা দুনিয়ার মধ্যে আছো, আমার আব্বা মা, আপনার আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছে, 14টা হক হলো দুনিয়া থেকে বিদায়ের পরে। মোট 14টা হক। 7টা হক দুনিয়ায় জীবিত থাকতে, 7টা হক দুনিয়া থেকে বিদায়ের পরে। এই 14টা হক প্রতিটা আব্বা মার জন্য আদায় করতে হবে। আমরা যারা সন্তান আছি, যাদের আব্বা মা মুসলমান দুনিয়ার মধ্যে আছে, যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য এই 14টা হক আদায় করা লাগবে কি লাগবে না? আমার ভাইরা, আমার বন্ধু, এই জন্য নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বানা চাই? নবী বললেন, তোমাদের ঘরে যাদের পিতা মাতা জিন্দা আছে, তোমাদের মা, তোমাদের বাবা যাদের দুনিয়ার জিন্দেগিতে জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। যাদের জিন্দা আছে একটু হাত দুখানা তুলে দেখেন, যাদের আছে, যাদের আব্বা মা এখনো জিন্দা আছে, মাশাআল্লাহ, অনেকেরই আব্বা মা জিন্দা আছে। আল্লাহর কসম, বাবারে যায় মাফসাবি গভীর রাতে মার পায়ে ধরে পড়বি, বাবার পায়ের মধ্যে পড়ে যাবি, চোখের পানি ছেড়ে কাঁদবি আর বল, বাবা গো আমার আপনি মাফ করে দেন, অন্যায় করেছি, ভুল করেছি, মাফ করে দাও। কারণ মুসলমান যাদের আব্বা মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে, শুধু সালাম দিবা বাড়িতে, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। এই নেকিটা চাই কি চাই না? তাহলে বাড়িতে সালাম দিবেন কি দিবেন না? জোরে বলেন, দিবেন কি দিবেন না? বাড়িতে সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। প্রেমিকারে 1000বার সালাম দাও, বন্ধুরে সালাম দাও, যারে তারে সালাম দাও। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, শুধু সালাম দিবেন। যতবার মার সঙ্গে দেখা হয়, মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম আম্মু, বাবার সঙ্গে সালাম দিবা, আসসালামু আলাইকুম আব্বু। সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। যে হজটা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে কইবেন না, জোরে কইবেন। এ দরদি বন্ধু শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। সাহাবী کرام কান্না শুরু করে দিলেন। রহমতের নবী দেখি সাহাবীদের চোখে পানি। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? বলে, হুজুর গো, আজ থেকে 1 সপ্তাহ আগে আমার মা বিদায় হয়ে গেছে, 2 দিন আগে আমার আব্বা বিদায় হয়ে গেছে। হুজুর এত বড় একটা নিয়ামতের সংবাদ দিলেন, এত বড় একটা খবর পাইয়া এই আমল থেকে বঞ্চিত হয়ে গেলাম। আজ যদি আমাদের মা বাবা বেঁচে থাকতো, আজ যদি আমাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে থাকতো, নবী গো
এই আমল থেকে আর বঞ্চিত হইতাম না, এই আমলগুলো আমাদের কপালে লেখা হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই জন্য কাঁদি, আজকে এত বড় নিয়ামত থেকে বঞ্চিত। যদি আজ থেকে 10 দিন আগে খবরটা শুনতাম, 1 মাস আগে যদি জানতে পারতাম, তাহলে এই নেকিগুলো আমরা আমল নামায় হাসিল করতে পারতাম। নবীর সাহাবীরা আমল নিয়ে বাড়াবাড়ি করেছে, আমরা শুধু অর্থ নিয়ে বাড়াবাড়ি করি। কিটা কয় বিঘে করেছি, কিটা কতটুকু জমি জমা করলাম, কিটা কয় খান বড় করলাম, কিটা কত বিঘে জমির মালিক হইলাম, কিটা কয়টা বাজারের মালিক হলাম। কিন্তু নবীর সাহাবীরা আমল নিয়ে বাড়াবাড়ি করেছে। এক সাহাবী যদি 2 রাকাত নামাজ পড়ে, আর সাহাবী 4 রাকাত, কারণ তাদের চিন্তা ছিল যত আমল করতে পারবো আল্লাহর নৈকট্য ততই হাসিল করতে পারবো। যতই তারা ইবাদত করতে পারতো ততই তাদের অন্তরে মজা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, শুনে নাও। রব্বি কারীম ডাকতে বলে, হাবিব আপনার সাহাবীদের চোখে পানি আমার নবীরে জানায়া দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরিল যাও, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের জানায়া দিয়ে আসো, তারা যেন এইভাবে দোয়া করে, রাব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবকেরা, যাদের আব্বা নাই, মা নাই, পৃথিবীর মধ্যে আমি কয়টা কথা বলে যাই, 14টা হকের কথা বলে আলোচনা শেষ করব। আপনাদেরকে নিয়ে মুসলমান শোনো, পিতা মাতার হক হলো 14টা। কয়টা হক? জোরে বলেন কয়টা? 14টা হকের মধ্যে দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে 1 নাম্বার হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। যাদের জীবিত আছে, যাদের আব্বা মা জীবিত আছে, তাদের কথা আগে জানিয়ে দিয়ে যায়। 1 নাম্বার হলো তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। কোন রকম তাদেরকে তাদের মতের বিরোধিতা করা যাবে না, কোন রকম তাদের অপদস্থ অপমানিত হবে এমন কোন কাজ করা যাবে না, কোন রকম তাদের মাথা ছোট হয়ে যাবে এই কাজ করা যাবে না। তাদের এমন শ্রদ্ধা করতে হবে রে মুসলমান, তাদের প্রতি শ্রদ্ধাশীল এমন ভাবে হওয়া লাগবে যেন মাথা উঁচু করে মা বাবার সামনে যে যখন দাঁড়াবি, খবরদার খবরদার তোদের মাথা যেন উঁচু না হয়, মাথার যেন নিচু হয়ে থাকে। বাবার মায়ের সামনে যখন কথা বলবি, চোখ তুলে নামিয়ে কথা বলবি, চোখটা দুই নিচে মুখ হয়ে কথা বলবি, মাথা নত করে কথা বলবি। বাবাই ডাক দিলে এমন ভাবে শ্রদ্ধার সঙ্গে ডাকের সাড়া দিবা, এমন ভাবে তাদের কথা শুনবা যা দ্বারা পৃথিবীর মধ্যে তোমার থেকে এত শ্রদ্ধার পাত্র যেন হয়। প্রতিটা বাবা মা যেন পৃথিবীর সন্তানের কাছ থেকে সব চাইতে শ্রদ্ধার পাত্র হয়। সেই চেষ্টা আমাদের করা লাগবে কি লাগবে না? এ মুসলমান গভীর মনোযোগ। 2 নাম্বার হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন না? মন থেকে প্রাণ থেকে এমন ভালোবাসতে হবে আব্বা মারে। বাবারা দিলের কান্ডা লাগা শোনো, আমি 14টা বিষয়ের উপরে একটু বুঝাইয়া দিই যান, এটা নিয়ে আলোচনা করলে রাত কেটে যাবে। তবে পিতা মাতার হকের কথা বলতে যাইয়া একটা বিষয় আমি জানিয়ে দিই যাই, যাদের জীবিত অবস্থায় যাদের আব্বা মা আছে সেই 7টা হকের কথা আগে আমি বললাম। মুসলমান তাদের কেমন ভাবে ভালোবাসতে হবে। পৃথিবীর মধ্যে তুমি এই পৃথিবী, সারা পৃথিবী একদিকে, যদি 7 তালা জমিন যদি তোমার দিয়ে দেয়া হয়, তাম পৃথিবীর মধ্যে যদি তোমাকে এত পরিমাণ স্বর্ণ দেয়া হয়, এখানে তুমি কি করবা? এর মুখাফিকি হবা না। মা বাবার প্রতি এত ভালোবাসবা, এই দুনিয়া যদি তোমারে কেউ দিয়ে দেয়, বলবে দুনিয়া চাই না আমার মাকে চাই, দুনিয়া চাই না আমার বাবারে চাই। যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, শুনে রাখ, পৃথিবীর মধ্যে বাবা মার প্রতি এত ভালোবাসা দেখাবি, বল পৃথিবী যদি তোমারে দিয়ে দেয়া হয়। আজকে বাজান রে, মা বাবার একটা বউ আসি একখানে মসড় দিয়া কথা কয়, ছেলে এসে কথা বলে, মা বাবার বিরোধিতা করে, আর পিতা মাতার প্রতি আমরা ভালোবাসা কমে যায়, আমরা তাদের প্রতি অসম্মান করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ভাই মাইক সাউন্ড বাড়ান দিন। وعلى آل
এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো ভালো করে শোনেন। পিতা মাতার কেমন ভালোবাসতে হবে। এখন আপনার বিবিরে বেশি ভালোবাসেন, ছেলেরে ভালোবাসেন, বারণ নাই তাদেরও ভালোবাসেন, কিন্তু এক পৃথিবী ডাল পৃথিবী আপনার এক হাতের মধ্যে দিবে, আর একদিকে আপনার মা থাকবে, বাবা থাকবে। পৃথিবীর মানুষদেরকে জানায় দিবেন, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মুখাপেক্ষী নয়। আমি আমার মা পাগল, আমি আমার বাবা পাগল রে। আব্বা মা যদি দোয়া করে জান্নাত পাওয়া যাবে। পৃথিবীর কোন মৌলবী দোয়া করলে লাগতেও পারে, না লাগতে পারে, কিন্তু পিতা মাতা যদি একবার কোন সন্তানের জন্য উকলাতি করে, যদি কোন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া বিফলে যায় না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা আমার, বন্ধুরা, 3 নম্বর হলো সর্বদাই এ মুসলমান শুনে নাও, তাদেরকে তাদের কথা মেনে চলতে হবে, তাদেরকে মেনে চলতে হবে। বাবা বলছে ডানি যাস না, যা যাবে না। মা বলছে বামে যা যাবে না। বাবারে, বাবা মা মনে কষ্ট পেয়েছে, বউকে তালাক দিতে বলেছে, 1 মিনিট দেরি করিস না, বউকে তালাক দিয়া দে, ওই বইয়ের দরকার নাই। যদি বলে বাবারে এখন বর্তমান কত দেখলাম বরগুনার জমিনে মুসলমান শুনে নাও, প্রেমিকার জন্য মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে আটকায় রাখছে। এত দুঃখ দুনিয়ার মধ্যে, আজকে মায়ের জন্য, প্রেমিকার জন্য মাকে হত্যা করে, প্রেমিকার জন্য বাবাকে হত্যা করে। এর চাইতে করুণ দৃশ্য আর কি থাকতে পারে মুসলমান? আজকে দুনিয়ার মধ্যে শুনে নাও, তাদের কথা মতো যদি না চলো, তাদের কথা মতো যদি না চলো, আল্লাহর কসম দুনিয়ার নামাজ রোজা সব বিফলে চলে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, এই একটা বিষয়ের উপরে যদি গুরুত্ব দিয়ে আলোচনা করি গো, রাত শেষ হয়ে যাবে, আপনাদের বেশি কষ্ট দিব না। এ মুসলমান শুনে নাও, 4 নাম্বার, তাদের খেদমত করা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার।